ভাত। না, পকোড়া নেই, পকোড়া ও মিষ্টি দি, আজকে কয় নম্বর দিন দোকানের বয়স? 15 দিন। 15 দিন। আজকে কি কি মেনু হয়েছে যদি একটু বলো শর্টে? আজকে রুই মাছ, তারপরে তেলাপিয়া মাছ কচুরমুখী দিয়ে, চিকেন, মটন, আচ্ছা। তারপর সবজি, ডাল, টক ডাল। টক ডাল হয়েছে তাই তো? আচ্ছা। আর তেঁতুল কিছু? দিয়ে টক ডাল, আলু ভাজা। আহ, এখন ওই যে সন্ধ্যের জন্য ঘুগনি, চিকেন কষা হবে। আচ্ছা। তারপরে মটন আছে। আজকে কিন্তু 15 নম্বর দিন মিষ্টিদের দোকানে কি কি রেসিপি হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা তাড়াতাড়ি চলে আসো খেতে, ঠিক আছে? মিষ্টিদি, নতুন কিছু আইটেম কি থাকছে? ইলিশ মাছ কি রেখেছো? আস্তে আস্তে ইলিশ। হ্যাঁ, একদম আমরা দেখেছি আস্তে আস্তে ইলিশ। হ্যাঁ দেখেছি। আজকে কি ছিল ইলিশটা? মাছ নেই বাজারে। হ্যাঁ, বাজারে এখন মাছের আমাদের এই খুবই। বাজারে মাছ নেই, মানুষ আসছে না। হ্যাঁ, তোর বাবাও তো আসছে না। না না, আমার বাবা এসেছিল। যাই হোক, এখন মাছের খুবই কখন? আমরা তো অভাব। সকালবেলা আছি। আমি সকালবেলা বাটা মাছ, সিলভার কাপ, রুই মাছ এসব নিয়ে এসেছিল। তো যাই হোক বাজারে মাছের বন্ধুরা, সংকট। হ্যাঁ, আমি নিয়েছিলাম দেশি এদিকে মাছ, বৃষ্টি হলে কি হবে, মাছ মানুষ তো ধরতে পারছে না, সব তো বুড়ে গেছে। দেশি সব মাছ। ডাঙর তো উঠে গেছে। তো দেশি মাছ পাওয়া যাবে এখন, তো দেশি মাছ তো এখন হোটেলে অতটাও চলে না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন কিন্তু বিকেলের জন্য রুটি বেড়ে নিচ্ছে মিষ্টি দিয়ে। এই যে দেখাচ্ছি, এই রুটিটা কিন্তু ফুলবে কিনা। যাই হোক, দেখা যাক এই রুটিটা কি ফুলবে কি না ফুলবে, দেখা যাক। ফুলে গেছে। ফুলবে না? না, ভাব দেখলে বুঝে যায়। রুটি লিক হয়ে গেছে। রুটি লিক খাওয়া বেরিয়ে কমপ্লিট। যদি ভালো লাগে অবশ্যই আবার এই পাশে চলে আসবে। পাচ্ছে না। তারপর ঘুম পাচ্ছে? চলো ভাই। যাই হোক, অনেক খাটাখাটি হয়ে গেছে, চলো ভাই।